শেষ। আল্লাহ পাক সূরা লোকমানে বলতাছে দুনিয়ায় যে ব্যক্তি অন্ধ থাকবে রোজ হাসরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে আর কি হবে। এই বাবুরা চুপ থাকো। দুনিয়ায় যে ব্যক্তি অন্ধ থাকবে রোজ হাসরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে। এটা কি আপনি অস্বীকার করতে চান? এবার হুজুর বলেন নাই যে দুনিয়ায় যদি তুমি অন্ধ রইলে রোজ হাসরের মাঠে তুমি অন্ধ হয়ে উঠবে, তাহলে কোন ট্রফি তুমি আল্লাহর কাছে চাও? কোন ট্রফি চাও? এই দুনিয়ায় থাকতে দেখে যাও যেটা আল্লাহ পাক তাগিদ দিয়েছেন সূরা জারিয়াতে, জফিয়ান ফুসিকুমা ফালা তুবসিরুন, আমাকে এ বান্দা আমার নিদর্শন তোমার মধ্যেই, তোমরা দেখো না কেন? সেটা তো খুঁজবেন না। শেখ সাদি রহমাতুল্লাহ তাই গাইছেন, কিবলাদান সে কথা বলছেন, যে দিল করুণা করি যুগল নয়ন হাবিব উচিত কি নয় তার রূপ দর্শন, ছোট মানুষ প্রস্তাব করে দেব ঘরে, যে তোমার দয়া করে মায়া করে সুন্দর করে চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে কি তাকে দেখার চেষ্টা করা তোমার উচিত নয়? আপনি আল্লাহর কাছে কিসের মুনাজাত করছেন? আল্লাহ পাক আমাকে 100 বছর হায়াত দেন, ফ্ল্যাট একটা আছে 10টা দেন, 1 বিঘা আছে 4 বিঘা দেন। জীবনে তো কোনোদিন মুনাজাত কর নাই যে আমি এত সুন্দর চোখ আল্লাহ পাক তুমি আমাকে দিলা, তুমি আল্লাহ পাক এত কিছু বানাইছো, আমার মতো এত সুন্দর মানুষ বানাইছো, এত সুন্দর গাছপালা ফুল বৃক্ষ তরুলতা হাজার হাজার সৃষ্টি, তুমি আল্লাহ পাক না জানি কেমন, আমি তোমার একটু দেখতেছি। এই বাসনটা কি হয়েছে কখনো? সেই ধাক্কাটাই, সেই জাগরণটাই আমাদেরকে করার জন্য কিবলাদান হুজুর আইসা এই যে সেই সেই শেখ সাদি রহমাতুল্লাহ কথা বলছে, যে দিল করুণা করি যুগল নয়ন উচিত কি নয় তার রূপ দর্শন। আপনারা আমাকে যে চোখ দিয়ে তামাম মাকলুকাত দেখেন, এত কিছু দেখেন, চোখ বন্ধ করলে অন্ধকার, তো সেই চোখটা যে আপনি বানাই দিয়েছে তারাই দেখার চেষ্টা করে কি আপনার উচিত নয়? আপনাকে জিজ্ঞাসা করছে সৃষ্টির মূল উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়ার লেগে ইবাদত করেন নাকি? আল্লাহ পাক কি বলতেছেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ পাক ছিলাম গুপ্ত ধন ভান্ডার, আমি প্রকাশ হইতে ইচ্ছা করলাম তাই সৃষ্টি করলাম। এই সৃষ্টির মূল উদ্দেশ্যই হইতেছে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করতেছে, এত বড় হেকমতপূর্ণ তিনি, আহকামুল হাকিমিন তিনি এত সর্বশক্তিমান, এত রহমান রহিমের কতটুকু কি পরিমাণ উপলব্ধি করছে। একজন এমপি বা একজন মন্ত্রী চাড়ামি আপনারা করতে পারেন, তার প্রশংসা আপনি করতে পারেন, তার যত কাছে যাবেন, তার ক্রিয়াকর্ম যত কিছু কাছে যাতে দেখবেন, তখন আপনার হৃদয় পড়ে আল্লাহ রে এত কোটি টাকার মালিক, এত ক্ষমতা তার, এত সমর্থক, এত লোক, আপনি আল্লাহ পাকের কতটুকু কাছে গেছেন? আপনি তো মসজিদ আল্লাহর ঘর পর্যন্ত শুনে বসে রয়েছেন, মসজিদ তো বানাইছেন আপনি সমস্ত কিছু দিয়ে, ইবাদত খানা সেটা, আবার আল্লাহর ঘরে আগুন দেন আপনারা যাইয়া ইদানিং, আপনারা না মানে তথাকথিত তৌহিদি জনতা যে ওই মসজিদ পুরাই দিতেছেন, মানুষজন যেখানে ইবাদত করবে আল্লাহর ঘর আপনারাই বলতেছেন, আপনারাই আবার সেই আল্লাহর ঘর পুরাই দিতেছেন। শিরক বিদআত যেটা আল্লাহ পাক দেবে, আপনারা এজেন্সি নিয়েছেন, আপনারা নিজেরা যাইয়া সেখানে আক্রমণ করেন, আর আপনারা নাকি এই দেশে ইসলাম কায়েম করবেন, আপনাদের দিয়ে নাকি মানুষ শান্তিতে থাকবে। এখন এই ওভারঅল এই সমস্ত শয়তানি সমস্ত কিছুর ভিতর থেকে নিজেকে আগে শুদ্ধ করতে হবে, তারপর এই দেশবাসীকে মুক্তির দাওয়াত দিতে হবে। আবার সকল ঠিক যেভাবে দিচ্ছেন, আপনারা সাবা মানি হলো অনুসারী বা ছাত্র, আপনারাও কিন্তু মুরিদ মানে অনুসারী বা ছাত্র, আপনাদের সে একই কাজ, যে যতটুকু নামবেন সে ততটুকু দিবেন। কেউ যদি হাঁটু পানিতে নামেন সে হাঁটু পর্যন্ত দিয়ে দিবেন, কেউ যদি গলা পানিতে নামেন সে গলা পর্যন্ত দিয়ে দিবেন। এটাই হলো দাদা মূল কথা। আবার মুর্শিদের হুকুম হাকিকতে যুগের রাসূল যিনি, নায়েবে নবী যিনি, হাকিকতে সেটা দলিল রাসূল ইসলামের কথা, তার হুকুম, হাকিকতে সেটা আল্লাহ পাকের পাক নির্দেশনা। যা দলিল রাসূল ইসলাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রত্যেক শত বছর শেষে ধর্মের যখন অবক্ষয় ঘটবে, মানুষ যখন বিভ্রান্ত হবে, তখন একজন করে মুজাদ্দেদ আসবে। সেই মুজাদ্দেদ ছিলেন বিশ্বলি খাজা বাবা হরিপুরি কুদুস রাসূলুল্লাহ আজিজ কেবলাদান সাহেব। তার পক্ষ হইতে নিযুক্ত ইমাম, এখন ইমামতের জমানা, নেতৃত্বের জমানা। ইমাম মাহদী ইসলামের আগমনের পূর্ব সময়, এখন ইমামতের জমানা। এখন ইমামতের সেই দায়িত্ব হিজবুল্লাহ ইমাম, যাকে পারে মাওলানা চেয়ারম্যান সাহেবকে দেওয়া হয়েছে, যে কথা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ